আজকে আলোচনা করব মান্যতের কুরবানির বিধান। এ বিষয়ে ফতোয়ায়ে শামীর ৪র্থ খণ্ড ২৮৬ পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি মান্যত করে অর্থাৎ এভাবে বলে যে আল্লাহ আমার মনের আশাটি যদি পূর্ণ হয় তাহলে আমি আগামী বছর কুরবানি করব। এভাবে যদি ওই ব্যক্তি বলে আর তার আশা যদি পূর্ণ হয় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যায়, হোক সে ব্যক্তি ধনী কিংবা গরিব। ধনী এবং গরিব উভয় পক্ষেই মান্যতের জন্য ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যাবে। দ্বিতীয়ত, কুরবানি করতে হবে এমনভাবে মূল কুরবানির জন্য যে সমস্ত পশু শর্ত, অর্থাৎ মান্যতের কুরবানির জন্য ওই সমস্ত পশু ক্রয় করতে হবে, অর্থাৎ চোখ কানা, ল্যাংড়া, খোরা, শিং ভাঙ্গা এবং কি পা ভাঙ্গা এই সমস্ত পশু থেকে বিরত থাকতে হবে। এগুলো বাদে বাকি সব ভালো পশু থেকে বাছাই করে ভালো একটি পশু দিয়ে মান্যতের কুরবানি আদায় করতে হবে। মান্যতের কুরবানির গোশতগুলি সম্পূর্ণ গরিব, এতিম, মিসকিনদেরকে সদকা করতে হবে। যদি কোনোভাবে মান্যতের গোশত নিজে খেয়ে ফেলে অথবা কোনো ধনী ব্যক্তিকে হাদিয়া দেয় অথবা কোনো ধনী ব্যক্তিকে দাওয়াত দিয়ে খাওয়ায় তাহলে ওই পরিমাণ গোশতগুলি পরবর্তীতে সদকা করে দিতে হবে। কুরবানি দাতা ব্যক্তি যদি জাকাত ফিতরা খাওয়ার উপযোগী হয় তাহলে সে মান্যতের কুরবানির গোশত খেতে পারবে, কিন্তু তার জন্য না খাওয়াই উত্তম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।